আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চোখের সামনে বিরাট একটা ঘটনা ঘটে গেল আর পরে সেটা কাউকে গুছিয়ে বলতে গিয়ে মনে হলো, আরে কিভাবে শুরু করব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে ফেলব, কিভাবে যে কোনো জটিল ঘটনাকে একটা পরিষ্কার ছোট্ট রিপোর্টের মধ্যে ধরে ফেলা যায়। ভাবুন তো একবার, একটা বিশাল কনসার্ট বা কোনো দরকারি মিটিং, আর আপনাকে বলা হলো পুরো ব্যাপারটা একটা মাত্র পাতায় লিখে ফেলতে। বেশ কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই একটা ভালো রিপোর্টের আসল জাদু। এটাই আমরা আজ শিখব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা রিপোর্ট বলছি, জিনিসটা আসলে কি, আর কেনই বা এটাকে যে কোনো তথ্য পরিষ্কারভাবে জানানোর একটা ব্লুপ্রিন্ট বা নকশা বলা হয়? চলুন গভীরে গিয়ে দেখি। একদম সহজ করে বললে রিপোর্ট হলো যা ঘটেছে ঠিক তার একটা গোছানো ছবি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সুসংগঠিত। মানে এখানে কোনো রং চড়িয়ে বলা বা ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার জায়গা নেই। যা সত্যি, যা ফ্যাক্ট, শুধু সেটুকুই থাকবে। রিপোর্ট আর গল্পের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। গল্পে যেমন আমরা লেখকের কল্পনা, আবেগ, অনুভূতি সবকিছুর স্বাদ পাই, রিপোর্ট ঠিকটার উল্টো। এটা পুরোপুরি বস্তুনিষ্ঠ। মানে এখানে ঘটনার তথ্যই হিরো, লেখকের ব্যক্তিগত মতামত নয়। এটা অনেকটা ক্যামেরার চোখে দেখার মতো। বেশ, এবার তাহলে রিপোর্টের আসল ভিত তৈরির পালায় আসা যাক। এমন ৬টা সোনালী নিয়ম আছে যা ঠিকঠাক মানলে যে কোনো রেখাই একটা দারুণ রিপোর্টে পরিণত হতে পারে। এগুলোকে রিপোর্টের পিলারও বলা যেতে পারে। চলুন এই নিয়মগুলো ঝটপট দেখে নিই। ১. শিরোনামটা এমন হতে হবে যা পড়েই পাঠক পুরোটা পড়তে আগ্রহী হয়। ২. স্থান আর তারিখ, এটা রিপোর্টকে বিশ্বাসযোগ্য করে তোলে। ৩. বাইলাইন, মানে কে রিপোর্টটা লিখছেন। ৪ নম্বরটা খুব জরুরি, সবসময় পাস্ট টেন্স আর পেসিভ ভয়েস ব্যবহার করতে হয়। কেন? কারণ পেসিভ ভয়েসে ঘটনার ওপর জোর দেওয়া হয়, ব্যক্তির উপর নয়। ৫. ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করা হয় যাতে ব্যক্তিগত মতামত ঢুকে না পড়ে। আর সবশেষে শব্দসীমা মেনে চলা, এটা পেশাদারিত্বের পরিচয়। নিয়ম তো জানা হলো, কিন্তু রিপোর্টটা সাজাবো কিভাবে? চলুন এবার একটা খুব সহজ ৪ ভাগের কাঠামো দেখে নেই। এটা জানা থাকলে রিপোর্ট লেখাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এই কাঠামোটা হলো আপনার গাইড ম্যাপ। সবার ওপরে শিরোনাম, তারপর লেখকের নাম, এরপরেই স্থান আর তারিখ, যা ঘটনাটার একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়, আর সবশেষে আসছে মূল অংশ বা বডি। এর মধ্যেও কিন্তু কয়েকটা ভাগ আছে। একটা ছোট ভূমিকা দিয়ে শুরু, তারপর ঘটনার বিস্তারিত বিবরণ, আর শেষে একটা সুন্দর উপসংহার। ব্যাস, শুধু মুখে বললে তো হবে না, তাই না? চলুন এবার আসল উদাহরণ দিয়ে দেখি যে এই নিয়মকানুনগুলো বাস্তবে কিভাবে কাজ করে। তত্ত্বের সঙ্গে বাস্তবকে মিলিয়ে দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। আমাদের প্রথম উদাহরণটা দেখুন। একটা স্কুলের বিজ্ঞান প্রদর্শনী নিয়ে লেখা। শিরোনামটা একদম সোজাসাপটা আর পরিষ্কার। তার ঠিক নিচেই বাইলাইন, মানে কে রিপোর্টটা লিখেছেন, দীপক বসু, একাদশ শ্রেণীর ছাত্র। প্রথম দুটো নিয়ম এখানেই মিলে গেল। এবার ভেতরের লেখাটা একটু খেয়াল করুন। দেখুন, এখানে বলা হয়েছে আয়োজন করা হয়েছিল, এটা হলো প্যাসিভ ভয়েস। আবার প্রশংসা করেন, এটা পাস্ট টেন্সে লেখা। আর তারিখ 22শে সেপ্টেম্বর, সেটাও পরিষ্কার করে দেওয়া আছে। দেখলেন তো একটা ছোট্ট লাইনে কতগুলো নিয়ম একসঙ্গে কাজ করছে। চলুন আরেকটা উদাহরণ দেখি। এবার বিষয়বস্তুটা একটু গম্ভীর, পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব। শিরোনামটা পড়েই বোঝা যাচ্ছে রিপোর্টটা কি নিয়ে। এখানেও দেখুন, শুরুতেই স্থান আর তারিখ, কলকাতা ২৯শে জুন ২০২৪। আর তারপর আয়োজন করা হয়, অনুরোধ করা হয়, দুটোই কিন্তু প্যাসিভ ভয়েস। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা সাধারণ লেখা আর একটা পেশাদার রিপোর্টের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তাহলে আমরা দুটো একদম আলাদা ধরনের রিপোর্ট দেখলাম, একটা স্কুলের মজার অনুষ্ঠান আর একটা পরিবেশ নিয়ে গম্ভীর সেমিনার। কিন্তু লক্ষ্য করলেন দুটো ক্ষেত্রেই কিন্তু সেই একই নিয়ম আর একই কাঠামো ব্যবহার করা হয়েছে। এটাই একটা ভালো রিপোর্টের শক্তি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের রিপোর্টিংয়ের ঝুলিতে কি কি যোগ হলো? চলুন শেষবারের মতো একবার মূল বিষয়গুলো ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মনে রাখার মতো বিষয় হলো ৩টে। ১. রিপোর্ট মানেই বস্তুনিষ্ঠতা, এখানে আবেগের কোনো জায়গা নেই। ২. ওই ৬টা নিয়ম আর ৪ ভাগের কাঠামোটা হলো আপনার সাফল্যের চাবিকাঠি। আর ৩. আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে এই নিয়মগুলো মানলেই একটা রিপোর্ট কতটা জোরালো আর স্পষ্ট হয়ে ওঠে। এখন তো রিপোর্ট লেখার সব কৌশল জানা হয়ে গেল। তাহলে এবার ভাবুন আপনার চারপাশে ঘটে যাওয়া কোন ঘটনাটা নিয়ে নিজের প্রথম নিখুঁত রিপোর্টটা তৈরি করবেন। ভাবনার শুরুটাই আসল।